জাহান্নামকে যখন সামনের দিকে নিয়ে যাবে, একটি শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরে। নবীর উম্মতেরা গো, এতগুলো ফেরেশতা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে রাখবে, এরপরেও জাহান্নাম তাদের বাধা মানবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে একটু পানি দিয়ে বলবে, এই পানি দিয়ে জাহান্নামের নিকটে গিয়ে ঢিল মারেন। আমার আপনার নবী পানি নিয়ে জাহান্নামের নিকটে গিয়ে যখন ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, আমার নবী যখন এই পানি দিয়ে ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াটা হাসাহাসির জায়গা না, ওয়াজের মঞ্চ তো এখন কৌতুকের মঞ্চ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কৌতুকের মঞ্চ হয়েছে, হাসাহাসির জায়গা হয়েছে, কিন্তু দুনিয়াটা হাসাহাসির জায়গা না। হ্যাঁ, হাসবে, আল্লাহ পাকের নিয়ামত জান্নাতের কথা শুনে, জান্নাতের কথা শুনে একটু হাসবে, তবে বেশি হাসাহাসি করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। দুনিয়াতে বেশি বেশি কাঁদো, কম হাসো, অল্প হাসো। কান্না আর হাসির ওজন যদি করা হয়, আমার ভাইরা কান্নার ওজনটা যেন আমার আপনার বেশি হয়। এই আমার ভাইরা বাবারা, হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে মানুষদেরকে যখন জাহান্নামের অর্ডার করা হবে, জাহান্নামের কথা বলা হবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার ভাইরা একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। জাহান্নামীরা এবার জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের দারোয়ান ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক বলবে, আমাদেরকে একটু কান্নার সুযোগ করে দিন। নবীর উম্মতেরা গো, ওই সময় তাদেরকে কান্নার সুযোগ দেওয়া হবে। কিতাবের ভিতরে এসেছে ১ ঘন্টা তাদেরকে কান্নার সুযোগ দেওয়া হবে। ১ ঘন্টা তারা কাঁদতে থাকবে। এই আমার ভাইরা বাবারা, ওই সময় জাহান্নামীরা এত কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। আমার ভাইরা চক্ষু দিয়ে তখন শুধু রক্ত পড়তে থাকবে, রক্ত পড়তেই থাকবে, পড়তেই থাকবে, তবুও তাদের কান্না শেষ হবে না। নবীর উম্মতেরা গো, ওই সময় জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক বলবে, এই আল্লাহর বান্দা বান্দিরা রে, এই কান্নাটা যদি তোমরা দুনিয়াতে থেকে কেঁদে কেঁদে আসতে, তাহলে আজকে তোমাদের কান্না লাগতো না। এই আমার ভাইরা বাবারা, এই জন্যে কান্নার জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে যদি বেশি বেশি আল্লাহর ভয়ে আমরা কাঁদতে পারি, তাহলে জাহান্নামের আগুন নিভানোর জন্য একটি মাত্র অস্ত্র, সেটা হচ্ছে চোখের পানি। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেওয়া। নবীর উম্মতেরা গো, আমার আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, আমার জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে উপস্থিত করো। আমার ভাইরা, ওই সময় জাহান্নামকে আল্লাহ পাকের ফেরেশতারা যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, ওই সময় জাহান্নামের 4খানা পা থাকবে, 30,000 মুখ থাকবে, 30,000 দাঁত থাকবে, এক একটা দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। আমার ভাইরা, জাহান্নামের ধোঁয়া এবং আগুন 70 বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। নবীর উম্মতেরা গো, জাহান্নাম যে শ্বাস প্রশ্বাস নেবে, তাদের ওই জাহান্নামের শ্বাস প্রশ্বাসের আওয়াজ বিজলির আওয়াজের চেয়ে ভয়ঙ্কর আওয়াজ হবে। ওই সময় হাসরের ময়দানে যখন জাহান্নামকে ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের একটি শিকল আমার আল্লাহর 70,000 ফেরেশতারা ধরবে। এই আমার ভাইরা বাবারা, এরকম করে জাহান্নামের চতুর্দিকে শিকল লাগানো থাকবে। আমার ভাইরা বাবারা, একটি শিকল 70,000 ফেরেশতারা ধরে, চতুর্দিকের ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে যখন সামনের দিকে নিয়ে যাবে, নবীর উম্মতেরা গো, এতগুলো ফেরেশতা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে রাখবে, এরপরেও
জাহান্নাম তাদের বাধা মানবে না, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এই আমার ভাইরা বাবারা, এই অবস্থা হাসরের ময়দানের মানুষগুলো যখন দেখবে, দেখার পরে তারা থর 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 করে কাঁপিতে থাকবে। গোটা হাসরের ময়দান তখন থর 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 করে কাঁপিতে থাকবে। আমার ভাইরা বাবারা, মানুষগুলো সবাই বলবে, মাবুদ, জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, ওই জাহান্নাম বুঝি আজকে আমাদের সকলকেই খেয়ে ফেলবে। প্রভু গো, জাহান্নামকে তুমি ঠেকাও, জাহান্নামকে ঠেকাও। এরকম বলার পরে দেখা যাবে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে তাদের হুঁশ থাকবে না। হযরত মূসা কালিমুল্লাহ সেজদায় চলে যাবে, ঈসা রূহুল্লাহ সেজদায় চলে যাবে। নবীর উম্মতেরা গো, ঈসা মূসা সেজদা দিলে কি হবে? এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে তাহাদেরও হুঁশ থাকবে না। আমার ভাইরা বাবারা, সর্বশেষে আমার আপনার নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবে। আমার আল্লাহর পয়গাম্বর যখন সিজদা দেবে, নবী যখন সিজদা দেবে, ওই সময় আমার আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা দিয়ে বলবে, মাবুদ, তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, প্রভু গো, তোমার ওই জাহান্নাম যদি আমার একটি উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন দয়ার নবী আমাদের। আরে আমার ভাইরা, অনেক কথা, ওদিকে যাব না। নবী আমার যখন এই কথা বলবে, প্রভু গো, তোমার জাহান্নাম যদি আমার একটি উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করিব না। আমার আল্লাহ তখন বলবেন, বন্ধু গো, সেজদা থেকে মাথা উঠান। নবী আমার তখন সেজদা থেকে মাথা উঠাবে। মাথা উঠানোর পর আল্লাহ তাআলা তার হাবিবকে একটু পানি দিয়ে বলবে, এই পানি দিয়ে জাহান্নামের নিকটে গিয়ে ঢিল মারেন। আমার আপনার নবী পানি নিয়ে জাহান্নামের নিকটে গিয়ে যখন ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, আমার নবী যখন এই পানি দিয়ে ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যেই মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে, ওই সময় আল্লাহ পাকের পয়গাম্বর সরকারে দো আলম নবীজি বলবেন, প্রভু গো, এটা তোমার কোন কুদরতি পানি, যেই পানি দিয়ে ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। তোমার যেই জাহান্নাম তোমার কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, সামনের দিকে অগ্রসর হতো, অথচ একটু পানি দিয়ে ঢিল মারলাম, সঙ্গে সঙ্গে পিছনের দিকে দৌড়াচ্ছে। মাবুদ, এটা কোন কুদরতি পানি? আমার আল্লাহ তখন বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো তোমার উম্মতের গুনাহ, তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এটা আমার বান্দাদের চোখের পানি। বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন জাহান্নামের ভয় তার দিলের ভিতরে ঢুকেছে, মৃত্যুর ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয়, মিজানের ভয়, এই ভয় যখন দিলের ভিতরে ঢুকেছে, ওই সময় আমার বান্দা আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। বন্ধু, এই পানি দ্বারা জাহান্নামের আগুন যেরকম ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোনো জিনিস আমি বানাইনি যেটা দ্বারা আমার জাহান্নামকে ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির পাওয়ার আছে না নেই? এজন্যে আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহ, কত গুনাহ করেছি,
কত গোপনে গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। গভীর রজনীতে উঠে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হইও না। সাবাকাত রহমাতি আলা গযবি, আল্লাহর গজবের চেয়ে রহমত অনেক বড়। আমার ভাইরা, এজন্য আমরা সবাই গুনাহগার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেয়ে নেব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই বলি আমিন।